সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী কারওয়ান বাজার পেঁয়াজের পাইকারি আড়তে এবং আলুর পাইকারি আড়তে। আজকের বাজারে কেমন যাচ্ছে আলু, পেঁয়াজ এবং আদা রসুনের দামটা আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আজকের বাজারে কেমন দামে বেচাকেনা চলছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো। আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার সঙ্গে চলে যাব আজকের বাজার কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পেঁয়াজের বাজারে আজকে আসলাম, আপনার ঘরের নামটা একটু বলবেন? ঘরের নাম মেসার শালি টেটাস 42 নম্বর আড়ত কারওয়ান বাজার। আচ্ছা, আজকে পেঁয়াজের তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, তো পেঁয়াজের বাজারে কি অবস্থা আজকে? পেঁয়াজের বাজার 20 টাকা থেকে 32 টাকা পর্যন্ত আছে। 20 টাকা থেকে 32 টাকা? 32 টাকা মানে যত টাকা বিক্রি করতেছেন এই এত থেকে কৃষকদের কিছু থাকতেছে? যেটা আমরা রাজশাহীর 20 টাকা ভালো মানের পেঁয়াজ, এই 20 টাকা হয়তো রাজশাহীর আগে লস কম হইব, কিন্তু ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী এদের খুব লস হইব। কুষ্টিয়া প্রচুর লস হবে। এরা হাইব্রিড জাতের বীজ লাগাইছে, বৃষ্টির কারণে পচে ধ্বংস হয়ে গেছে একবারে। আমরা জানি যে এই সময় কিন্তু পেঁয়াজের দামটা একটু বেশি থাকে, যে রাখি পাটি ঢুকে। এবার রাখি পাটির কি দেখা নাই? রাখি পাটি তো এখন আধুনিক ইন্টারনেটের যুগ, তো সবাই জানে যে নেটে দেখে পর্যাপ্ত পরিমাণ আমদানি কিংবা পর্যাপ্ত পরিমাণ উৎপাদন, কিন্তু মাল যে নষ্ট হয়ে গেছে এটা তো কেউ ফলো করতেছে না। দেশের মানুষ এমনও গৃহস্থ আছে, কৃষক আছে, ফেলে দিছে, কোনো দামে বিক্রি করতে পারতেছে না। ঢাকা আনছে 100 টাকা বস্তা ফেলা দিছে। এইসব মাল যদি শেষ হয়ে যায়, পেঁয়াজ এক দামে 50 টাকা কেজি হয়ে যাবে। এক এক এই এই পুরান চলে গেলে পরে মানে 50 পিস চলে গেলে 50 টাকা যাওয়ার সম্ভাবনা মানে এক লাফে 50 টাকা চলে যাবে। হয়ে যাবে আর কি। আমি ইনশাআল্লাহ মনে হয় ঈদের আগে সম্ভাবনা আছে। এই যে আপনার পিছনে যে একটা পেঁয়াজ আছে, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা রাজশাহী দেশি পেঁয়াজ। এটা 30 কত বিক্রি হচ্ছে? এর নিচে বেশি 30, উপরে 32। নিচে 30, উপরে 32। এই যে এটা এটা 27 28। 27 টাকা। এটা এটা কত টাকা হইলে কৃষকদের জন্য ভালো হইতো? এটা যদি 40 টাকা হইতো ভালো হইতো। 40 টাকা বর্তমান বাজারে, কাঁচার বাজার হিসাবে, মানে বর্তমান প্রেক্ষাপট হিসাবে 40 টাকা হলে ভালো হইতো। আচ্ছা, পাশের গুলো এগুলো এগুলো ওই একই রেট। একই রেট। এটা কত বিক্রি করলেন? এটা 28 টাকা। 28 টাকা। আচ্ছা, আমরা দেখছি এই মুহূর্তে যারা যেহেতু এখান থেকে দেখছে, তো আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করে পেঁয়াজ দিতে চায়, আপনার কি ফোন নাম্বার দিতে পারেন? হ্যাঁ, দেওয়া যাবে। একটু ফোন নাম্বারটা বলেন। 01716956079। রাজধানী কারওয়ান বাজার, রাজধানী কারওয়ান বাজার, শালি টেটাস। ট্রেডার্স। এই মুহূর্তে যদি কেউ পেঁয়াজ নিতে চায় এবং দিতে চায়, দিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজারে যদি কেউ পেঁয়াজ দিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ভিডিওর শেষে এবং শুরুতে নাম্বারটা দিয়ে দেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ঘরের নামটা বলবেন ভাই? আমার ঘরের নাম হলো সোনার বাংলা বাণিজ্যালয়। সোনার বাংলা বাণিজ্যালয়। কি অবস্থা আজকে? এই আলু তো অনেক আছে দেখি। হ্যাঁ, আলু আছে। আলু কি ভাই পর্যাপ্ত পরিমাণ এখন আমদানি আছে? আছে। এখন কেমন দাম চলতেছে আলুর? বাজার বাড়তি? বাজার 10 টাকা থেকে শুরু করে আলু 18 টাকা 19 টাকা কেজি 10 টাকা থেকে শুরু করে মানে কোয়ালিটি 10 টাকা না, 7 টাকা থেকে শুরু করে কোয়ালিটি বুঝে দাম। কোয়ালিটি বুঝে দাম। তো কি অবস্থা ভাই, এই যে শেষ সময় যারা স্টোরে রাখছে এগুলো কি কিছু মূল্য পাবে তারা? অবশ্যই এটা হলো ভাগ্য। কাঁচামাল এখন তো স্টোরের কথা তখন বলা যায় না। বর্তমান বাজার গরমের জন্য বাজার আলু কম খাইতেছে, বাজার কম, আলু পছন্দ ধরছে, অনেক অবস্থা খুবই খারাপ। তো সব কিছু ঘুরে গেলে একটুই গরিবের পেটে তুমি লাগছি, তুমি কৃষকের পেটে মনে করেন লুসকান। আমার কৃষক ভাইয়ের মনে করেন এই আলু পড়তো 16 টাকা 17 টাকা কেজি, সেই কৃষক ভাই আলু বেচা যায় 8 টাকা 9 টাকা কেজি। মানে ঢাকায় 8 টাকা 9 টাকা? না, ঢাকায় বর্তমান ওই আলুটা বিক্রি হতে 11 টাকা 10 টাকা 11 টাকা, মানে খরচ টরচ দিয়ে, খরচ মরচ দিয়ে। আচ্ছা, এই যে আমরা দেখছি ভাই সয়াবিন তেল থেকে সব কিছুর দাম বাড়ছে, তো এই যে কৃষকের পণ্যের দাম নাই কেন আসলে? এটা কৃষকের পণ্য দাম না, এটা হলো কৃষকের হলো সবসময় ওই গরিবের পেটে, যেটা বললাম, তারা ওই যে বৃষ্টি ভিজে রোদে শুকায়, এরপরে তাদের লুস্কান। আচ্ছা আচ্ছা। তো এবার মালের বেশি, উৎপাদন বেশি, ফলন বেশি হচ্ছে, বাম্পার ফলন। এবার তার জন্য বাম্পার ফলন। বাম্পার ফলন মানে সবকিছু পণ্যের সবকিছু পণ্য। তবে অন্য সবকিছু পণ্য না, তবে আলু পেঁয়াজের অবস্থা খুবই খারাপ, বাম্পার ফলন হয়েছে তার জন্য। এবার নাকি বৃষ্টিতেও ভিজছে অনেক হ্যাঁ, আলু, বৃষ্টি পেঁয়াজ। বীজ নষ্ট হয়েছে, প্রচুর মাল নষ্ট হয়েছে। মানে এতে করে এই যে দাম পাচ্ছে, কৃষকরা কি আগ্রহ হবে এর পরবর্তীতে আলু আবাদ করতে? করবো, ওই যে ঘুরে গেরা ওই বাপে করবো না, পোলাই করবো না, খালতো ভাই করবো, না খালতো বোনে করবো, চাচাই করবো, জ্যাঠাই করবো, বাপে করতে না, এমন অবস্থা। মানে যে একবার লস খাবে ওইখান থেকে সরে হ্যাঁ, হ্যাঁ করবো না, আরেকজন করবো। আচ্ছা আচ্ছা। তো কি অবস্থা আপনার মতে? তো কৃষকরা তো এবার টাকা পাচ্ছে না, তো সরকারের কাছে কিছু চাওয়ার আছে? অবশ্যই। আমি তো মনে করি সরকার আমাদের হলো বাপ মা, সরকার দেবো না দিব কে? এই কৃষক ভাইয়ের
পাশে একমাত্র সরকারই দাঁড়াই দেবো। তাদের যেই সারের দাম বেশি, যেই তেলের অবস্থা, যে অবস্থা তাদের, আরে কৃষক ভাই তো সকাল 8টা দুপুরে খায়, দুপুরে 8টা রাত্রে খায়, এই কৃষক ভাইয়ের লোকসান। তাহলে সরকার যদি না থাকে কৃষক ভাই কেমনে বাঁচবে? আমি আশাবাদী আমাদের সরকার আমার কৃষক ভাইদের মুখে হাসি ফুটাইবো, এটাই আমার আশাবাদ। ভাই এই যে বড় লাল আলুটা এটা এটা কয় টাকা বিক্রি হচ্ছে? এরা বিক্রি করতে আছে 19 টাকা, 20 টাকা, 20 টাকা 20 টাকা 20 টাকা। এছাড়াও ওই যে হ্যাঁ, পাশে ওই যে ওগুলো আছে, ওগুলা কত? ওগুলা বিক্রি করতে আছে 13 টাকা, 13 টাকা। 13 টাকা, তো আচ্ছা, ভালো কোয়ালিটির মালের ভালো দাম। ভালো দাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই সবার প্রথমে আপনার ঘরের নামটা একটু বলবেন। মেসাস মক্কা ডেডাস, কারণ বাজার 3 নম্বর ঘর, পাকা মার্কেট। আচ্ছা, আপনাদের এখানে শুধু আলু? জি, শুধু আলু। আলু বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির আছে তাই তো? জি। আচ্ছা, কি অবস্থা ভাই, আলুর বাজার কি এখন বাড়ছে? না, বর্তমানে বাজার বাড়ে না, বর্তমানে বেচা কিনি কম। বিক্রমপুর আলু বিকতেছে 12 টাকা কেজি। আবার কি বলেন, এত কম দামে? জি, ভাই, তারপরও এই যে কৃষকের কি থাকতেছে এত কম দামে আলু? কৃষকের তো মনে করেন অনেক ক্ষতি হয়েছে, খেতেও ক্ষতি হয়েছে, যারা গোলায় রাখছে তাদেরও অনেক ক্ষতি হইব। আচ্ছা আচ্ছা, আমরা দেখি এইখানে আলু দেখি কিছু রাখছেন, এটা কোন জায়গা, বিক্রমপুর? না, এটা জয়পুরহাট লাল আলু। জয়পুরহাটের তো মানে স্পেশাল ফ্রেশ মানের আলু থাকে। জি, ফ্রেশ। এটা কত বিক্রি হচ্ছে? এটা বিকতেছে 12 টাকা। 12 টাকা। এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কত? এটা বিক্রমপুর, এটা 12 টাকা। এটাও 12 টাকা। জি। মানে কোন আলুগুলো নাকি 4 টাকা 5 টাকাও পাওয়া যায় আলু? এটা পচা আলু, পচা আলু, পচা আলু 4-5 টাকা বিকে, আর ছোট আলু আছে ওইটাও বিকে 4-5 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আপনার ঘরে কি আছে এরকম আলু কিছু? না, আমার ঘরে বর্তমানে পচা আলু নাই, অন্য অন্য ঘরে থাকতে পারে। আচ্ছা, সর্বোচ্চ আজকে বাজার কয় টাকা আলু? সর্বোচ্চ বাজার বিক্রমপুর আলুটা 12 টাকা বিকতেছে। 12 টাকা। জি। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 11 টাকা বিকে, 10 টাকা বিকে, আলু বুঝা দাম। আলুর জগতের মধ্যে মানে সব থেকে ভালো আলু জয়পুরহাট, ওইদিকে রংপুরের এইদিকে না? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর আলু হলো জয়পুরহাটের লাল আলু, আর রাজশাহী আলুটা সাদা আলু। আর সাদা আলুর, ওই সাদা আলুটার দাম কত রাজশাহী? ওই রাজশাহী সাদা আলুটা বর্তমানে 13.5 টাকা বিকতেছে, 13, 13.5। 13.5 টাকা। শেষ সময় কি আলুর দাম বাড়তে পারে ভাই? কাঁচামাল জরিপ করা বড় মুশকিল। মানে এবছর 2-1 বছর থেকে জরিপ করা যাচ্ছে না? না, গত বছরও লোকসান, এবারও জরিপ করা লোকসান, তারপর লোকসানের সম্ভাবনা বেশি। তাই? জি। তো এই যে কোলেস্টারের মধ্যে যারা স্টোরে রাখছে তাদের কি হবে এই সময়? নাকি এক এক বস্তা প্রতি নাকি অনেক টাকা দিতে হয়? এক এক বস্তায় মানে মনে করলেন অনেক টাকা খরচ। এক এক বস্তায় স্টোর ভাড়া 320, তারপর লেবার খরচ, গাড়ি ভাড়া, রিলয়া অনেক টাকা খরচ। মনে করেন 22-23 টাকা কিন্তু পড়ছে। 22-23 টাকা খরচা। জি, তো পড়তো। এ দিয়ে মনে হয় 50 টাকা বিক্রি করতে পারবে আলু শেষে? না, এবার মনে গত বছর পতনে লোকসান হতে পারে, তারপর কাঁচামাল জরিপ করা যায় না। আচ্ছা আচ্ছা, দর্শক ধন্যবাদ। আমরা একটু অন্য ঘরে যাব, দেখি আজকে কি অবস্থা।